রাশেদ খান, আপনি বিএনপির এই মুহূর্তে তরুণ একজন, তো এই প্রশ্নের উত্তরটাও আপনি দেবেন যে তরুণ হয়েও কেন আপনারা সেই পুনরাবৃত্তি রাজনীতি করছেন। আর বিরতির আগে যেখানে থেমেছিলাম যে আপনি বলছিলেন যে যদি এনসিপি তার স্বকীয়তায় না দাঁড়াতে পারে এবং জামাত যেহেতু তার রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে বাংলাদেশে কখনোই স্টাবলিশমেন্ট তৈরি করতে পারবে না, তাহলে আওয়ামী লীগে একমাত্র অপরিহার্য, আমি যদি ভুল না বুঝে থাকি, এটির কোনো ব্যাখ্যা আপনি দেবেন কিনা? প্রথমত যারা তরুণ তারা কি বিএনপি করতে পারে না? বিএনপিতে আমার মতন অনেক তরুণ আছে, বরং আমি একটি বিশাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর সহ মনিরা শারমিনরাও আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে ডাকসু নির্বাচন করেছি। এখন তিনি এনসিপিতে আছেন, আমি বিএনপিতে আছি। তরুণরা তো আদর্শিকভাবে একটা আদর্শে বিশ্বাস করলে তো সবাই যে কোনো একটা দল করত। আমাদের মতো পার্থক্য আছে, আমার কাছে হয়তো বিএনপি ভালো লেগেছে, তার কাছে এনসিপি ভালো লেগেছে, সে গেছে। এখন যে যার জায়গা থেকে দেশের জন্য কাজ করাটাই আসলে মূল বিষয়, আমরা সেটি করছে কিনা। আমি যে কথা বলছিলাম যে এনসিপি যদি বড় না হতে পারে, আওয়ামী লীগ ব্যাক করবে। কারণটা হলো যে জামাত ইসলামকে নিয়ে আমি স্বপ্ন দেখার কোনো সুযোগ দেখি না। এই জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে বিশাল পরিবর্তন করবে, সুযোগ কোথায়? যে দেশের মানুষ 71-এ জামাত ইসলামকে বর্জন করেছে, সেই জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা দেশ পরিচালনা করবে, এইটা স্বাধীনতাকামী বাংলাদেশপন্থী মানুষ এটা মানবে না, এনসিপি এটা মানবে না। যে কারণে এনসিপির নেতাদের এখনকার বক্তব্য হলো যে আগামীতে আমরা প্রধান অপোজিশন হব, এর পরের বার আমরা ক্ষমতায় যাব। হ্যাঁ, এটি বাস্তব হলেও হতে পারে যদি এনসিপি জামাতকে ত্যাগ করে, এবং সেটা এখনই। আমি জানি না আসলে এনসিপি আসলে জামাতের লেজুর হয়ে রাজনীতি করবে নাকি বাংলাদেশপন্থী একটি দল হিসেবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। মনিরা শারমিন যে কথা বললেন আমরাও চাই, কারণ আওয়ামী শূন্যতা কোনোভাবেই আপনি জামাতের মাধ্যমে পূরণ করতে পারেন না। কারণ এই জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। এই কথাগুলো এনসিপির নেতৃবৃন্দরা, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামরা অসংখ্যবার বলেছে। তারপরেও সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি সেই দলের সাথে তারা কেন গেল আমি জানি না। তাদেরকে কান পড়া কে দিল আমি জানি না, কে পরামর্শ দিয়েছিল আমি জানি না। এনসিপি যদি একটা আসনও না পেত, এককভাবে ইলেকশন করে বা বিএনপির সাথেও যেত, তারপরও এনসিপির আগামীর ভবিষ্যৎ ছিল। এখন এনসিপির ভবিষ্যৎ নিয়ে আমিও সন্দিহান। কারণটা হলো যে এনসিপির নেতৃত্বে জামাত যায়নি, জামাতের নেতৃত্বে এনসিপি গেছে। তো সেই এনসিপিকে আজকে জামাত কতটুকু গিলে ফেলেছে একটু বোঝার চেষ্টা করেন। আপ বাংলাদেশ ভেঙে সবাই যুক্ত হলো এনসিপিতে। এরা কি আসলেই আপ বাংলাদেশ থেকে আসলো এনসিপির আদর্শে মানে ব্যাপকভাবে উদ্বেলিত হয়ে, নাকি অ্যাকচুয়ালি এনসিপিকে জামাতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর জন্য এরা চেষ্টা চালাচ্ছে? আমার কাছে যেটি মনে হয় যে জামাতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানোর চেষ্টা চলছে। কারণ জামাত শিবির জানে যে 71-এর দায় নিয়ে স্বাধীন বাংলাদেশে আমরা কখনোই ক্ষমতায় যেতে পারবো না। সুতরাং গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা একদম সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা একটি দল গঠন করেছে, সেই দলকে দখল করতে হবে। দেখেন বিভিন্ন জায়গায় যুক্ত হচ্ছে সবাই মোটামুটি শিবিরের নেতৃবৃন্দ, খোঁজ দেন আপনি, যেখানে যুক্ত হচ্ছে শিবিরের নেতৃবৃন্দ। আর এনসিপি সার্চে কারা? ডাক্তার জারাদের মতন যারা প্রগতিশীল মনা, গণতন্ত্র মনা যারা ছিল, তাসনুম জেবাম, আরেকজন মানে নাইনেটি ছিল, নামটা ভুলে গেলাম, তাসনুবা সম্ভবত, সেও চলে গেছে। এখন মনিরা শারমিনরা আমার কাছে মনে হয় যে তারা যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, প্রগতিশীল মনা, তারা এখন সংখ্যালঘু এনসিপিতে। এনসিপিতে এখন জামাত শিবিরের জয় জয়কার। আমি এই জন্য প্রায়ই বলি, তারা হয়তো খারাপভাবে নাই, কিন্তু আমি বলবো অ্যানালাইসিস করেন। এনসিপির 80% নেতাকর্মী এখন জামাত শিবির থেকে আসা, কারণ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এখন জামাত শিবির অগ্রসর হচ্ছে। যদি জামাতের প্রজেক্ট ফেল করে, তাহলে আপনার জামাতের এনসিপি প্রজেক্ট এটা যাতে সফল হয় সেই প্ল্যান নিয়ে, মানে কেন্দ্রীয় কমিটির মিটিং করলে, মানে ভোটাভুটি করলে আর কোনোদিন যাতে এনসিপি এককভাবে বলেন বা আপনার জামাতের কাছ থেকে বের হয়ে আসা বলেন, এই সিদ্ধান্তে আসতে পারবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির মধ্যে আরেকটি বিপ্লব দরকার, শুধুমাত্র এনসিপিকে বড় করার জন্য। তাই স্বকীয়তা বা বাংলাদেশপন্থী রাজনীতি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আবিষ্কার করার জন্য কতটুকু পারবে আমি জানি না, বাট আমাদের সহযোগিতা, আমাদের সমর্থন থাকবে লোকজন তরুণদের দল হিসেবে বড় হোক, কিন্তু কিছু কাপফারা তাদেরও দিতে হবে। ওই যে বললো না যে এখন ছাত্রদল যুবদলের লোকজন মার খাচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে প্রোটেকশন দেওয়ার কারণে, যদিও আমি প্রোটেকশনের হিস্ট্রি আমার কাছে নাই, আমি জানি না। আমিও বলবো যে এই জামাতকে প্রোটেকশন দেওয়ার কারণে এনসিপিকেও কাপফারা দেয়া লাগবে।
কতটুকু তারা আসলে কাফফারা দিতে পারবে আর কতটুকু মাঠ থেকে আউট হয়ে যাবে সেটা ভবিষ্যতে বলে দেবে। মানে এনসিপির আদর্শটা আসলে কি আমি নিজেও জানি না। নাহিদ ইসলাম যে সময় জোট করার জন্য আমাকে বলল যে ভাই আমরা আসেন একটা জোট করে, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই জোটের রূপরেখা কি, ক্ষমতা নাকি জনতা? সে উত্তর দিতে পারে নাই। সে বলছে ভাই এখনো রূপরেখা তৈরি করা হয়নি। তো আপনি একটা আদর্শ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সেই আদর্শই আমাকে বলতে পারতেছেন না। আমাদের বোন বলল যে এনসিপি কি ডান বাম মধ্যপন্থী সবাইকে নিয়ে চলতে চাই, মানে মিক্সড একটা সুবিধাবাদী আদর্শ। এই আদর্শের মাধ্যমে একটা দল আসলে বড় হইতে পারে না। এনসিপির একটা বাংলাদেশপন্থী আদর্শ ঠিক করতে হবে, যে আদর্শের উপর ভিত্তি করে এনসিপি সামনের দিকে অগ্রসর হবে। এই মুহূর্তে জামাত শিবির এনসিপিকে সব থেকে বেশি সাবস্ক্রাইব করছে। সুতরাং এই সাবস্ক্রাইব করে আসলে এনসিপি খুব বড় মনে হচ্ছে যে হচ্ছে, কিন্তু না। আমি দেখলাম, আমি শেষ করে 1 মিনিটে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সে এক বক্তব্যে বলেছিল যে আমি ডাক দিলে 1 লাখ থেকে 50,000 মানুষ আসবে। এখন দেখেন বিভিন্ন জায়গায় এনসিপি এককভাবে তারা প্রোগ্রাম করতেছে, বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামে খুব বেশি লোক হচ্ছে না। কারণটা কি? কারণ এনসিপির একটা হাইপ মাঝখানে সৃষ্টি হয়েছিল যখন তারা সংসদে গেল, এনসিপি নেতৃবৃন্দের বক্তব্য, এবং অনেকে বলছিল যে সংসদে আসলে জামাতের তুলনায় এনসিপি বেশ ভালো করছে, ভালো পারফর্ম করছে। জামাত ইসলাম এরপর থেকে তারা এখন এনসিপিকে এমন কোনোভাবে নাই যে অসহযোগিতা করছে না। এখন মূলত বিএনপি কিন্তু জামাত ইসলামের জন্য এই মুহূর্তে শত্রু না। এই মুহূর্তে এনসিপি জামাত ইসলামের প্রধানতম টার্গেট, যে এনসিপিকে কিভাবে ভ্যানিশ করা যায়। মানে এইটা তারা বুঝতেছে কিনা আমি জানি না। সুতরাং এনসিপি যদি এখন থেকে সতর্ক হয় এবং জামাতের এই কুটচাল ষড়যন্ত্র অনুধাবন করতে পারে, তাহলে এনসিপি বড় হবে। দেখেন জামাত কিভাবে ষড়যন্ত্র করেছে, আমরা ওইটা দিয়ে শেষ করব। তবে এটাও বলে রাখি যে আপনার সমালোচকরা অনেক সময় বলে যে সুবিধাবাদী আদর্শের কারণেই আপনি আসলে একদিনের ব্যবধানে গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে গিয়েছিলেন। এই সমালোচনাও আছে যে কারণে এই টকশোতে আনেন নুরুল হক নূরের সাথে আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে জয়েন করি। আমি বলছি আপনার সমালোচনাকারী আমার প্রতারণা করে আমি বিএনপিতে চলে গেছি, এমন না যে নুরুল হক নূরকে জানাইনি। এটা আমরা বরং যারা নিজ দলের সাথে আলোচনা না করে অন্য দলে জয়েন করে তারা প্রতারণা করে। আমি কিন্তু রাজনৈতিকভাবে নুরুল হক নূরের সাথে প্রতারণা করি নাই, তাকে জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনার সমালোচনাকারী যারা তারা এটা বুঝবেন। মনে হয় আমরা সমালোচনা করবে, সেটাই আমি সমালোচনার কথাই তুলে ধরলাম।